নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আমি প্রণব বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ থেকে বলছি। পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং একটি ট্রেনকেও আটকে দিয়ে বিক্ষোভ চালাচ্ছেন বিক্ষোভকারীরা। পরিযায়ী শ্রমিক আলাই শেখ বেলডাঙ্গা সুজাপুরে বাড়ি, বেশ কিছুদিন ধরে ঝাড়খণ্ডে ফেরির কাজ করতেন। পরিবারের অভিযোগ যে তাকে বাংলাদেশি হিসাবে হুমকি দেওয়া হচ্ছিল এবং বাংলাদেশি হিসাবে তাকে খুন করা হয়েছে এবং তার ঘরের মধ্যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই দেহ আজ সকালবেলাতেই গ্রামে এসে পৌঁছাতেই বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষজন এবং 12 নম্বর জাতীয় সড়কে রীতিমতন আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রায় ঘন্টা চারেক ধরে বিক্ষোভ চলছে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং লালগোলা শিয়ালদা ডিএমইউ প্যাসেঞ্জার যে লোকাল ট্রেন সেটাকেও আটকে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, বারে বারে পরিযায়ী শ্রমিকদেরকে আক্রান্ত হচ্ছে ভিন রাজ্যে, বিশেষ করে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, আসাম এবং উত্তরপ্রদেশে। সেই কারণে তারা চাইছেন অন্ততপক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু একটা ব্যবস্থা করুক এবং মৃতদেহকে অ্যাম্বুলেন্সের মধ্যে রেখে সেই বিক্ষোভ এখনো চলছে। যদিও পুলিশ এসে এবং অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করছে, তবে বিক্ষোভকারীরা তাদের অভিযোগ, যারা এই ধরনের কাজ করছে তাদের উপযুক্ত শাস্তি না হলে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন এবং আগামী দিনে আরও বড় ধরনের বিক্ষোভ চালাবার তারা প্রস্তুতি নেবেন বলে কিন্তু তারা জানিয়েছেন। এবং যে আলাই শেখ প্রায় বছর 7 ধরে ওই এলাকাতেই ফেরির কাজ করতেন এবং কয়েকদিন ধরেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে পরিবারের অভিযোগ এবং গতকালকেই তার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় এবং পরিবারের অভিযোগ যে তাকে এলাকাবাসীর বেশ কিছু যুবক তাকে বারে বারে হুমকি দেওয়া হচ্ছিল যে বাংলাদেশি বলে এবং তার আধার কার্ড, ভোটার কার্ড দেখানোর পরেও কিন্তু তাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ এবং তারাই তাকে খুন করেছে। যদিও বেলডাঙ্গা থানার প্রতিশ্রুতি দিয়েছে যে তদন্ত হবে, যারা এই ঘটনায় অভিযুক্ত তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সে কথা মানতে নারাজ এবং পরিযায়ী শ্রমিকরা চাইছেন যে কিছু একটা ব্যবস্থা করুক রাজ্য সরকার, যাতে তারা ঘরে এই রাজ্যেই কাজ করতে পারে, কারণ বারে বারে কিন্তু বাইরে আক্রান্ত হতে হচ্ছে।